من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশ কালীগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসমাবেশের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপবিষ্ট জেলা নেতৃবৃন্দ, বিভিন্ন জায়গা থেকে আগত উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডের দায়িত্বশীল এবং কর্মী ভাইয়েরা আমার, আপনারা সবাই ভালো আছেন? আবারও বলি আলহামদুলিল্লাহ। আগামীর বাংলাদেশ হাত পাখার বাংলাদেশ। সংগ্রামী ভাইরা, ওলামায়ে কেরাম এই বাংলাদেশে আছে বলে আপনারা ঈমান নিয়ে বেঁচে আছেন। 5ই আগস্টে যদি আমাদের শায়েখ নিজের জীবন বাজি রেখে রাজপথে না আসতেন, এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হতো না। সংগ্রামী ভাইরা, আপনারা অবশ্যই লক্ষ্য করে দেখেন, এই ভারত উপমহাদেশে লক্ষ লক্ষ হাজার হাজার ওলামায়ে কেরামের রক্তের বিনিময়ে আমরা এই ভারত উপমহাদেশ থেকে ব্রিটিশকে তাড়াতে পেরেছি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা শাইখুল হাদিস শাহ আব্দুল আজিজ দেওলভী রহমাতুল্লাহ আলাইহি যদি এই ভারত উপমহাদেশকে দারুল হরব ফতোয়া প্রদান করে না করতেন, তাহলে ভারত পাকিস্তান হতো না। ভারত পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না। সংগ্রামী ভাইরা আমার, আমরা 1971 সাল থেকে নিয়ে এই 25 সাল পর্যন্ত আমরা কত নেতা দেখেছি, কত ক্ষমতার পাদাবদল দেখেছি। কোন সরকার আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে নাই। আমাদের উপর জুলুম নির্যাতন করে আমাদের ভোট অধিকার কেড়ে নিয়েছে, মানবাধিকার কেড়ে নিয়েছে, আমাদের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার তারা কেড়ে নিয়েছে। সংগ্রামী ভাইয়েরা আমার, তাই আসুন আগামীর বাংলাদেশ হাত পাখার বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি শান্তিপ্রিয় সংগঠন। 1987 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত কোন নেতার বিরুদ্ধে চাঁদাবাজির কোন মামলা খুঁজে দেখাতে পারবে না। আমাদের প্রতিটি কর্মী আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা। আমাদের যে আমির শাইখ চরমনাই বাতিলের সাথে আপোষ করতে চান না। উনি নারী নেতৃত্ব হারাম, হারাম, কিয়ামত পর্যন্তই হারাম। সংগ্রামী ভাইয়ের আমার, আমি বিশেষ করে আমি এই সরকারকে এই সমাবেশের পক্ষ থেকে উদারত আহ্বান জানাচ্ছি। আমাদের বিশেষ করে উত্তরবঙ্গের মানুষ, আমরা আজকে মফিজ, আমরা বলেন নাউজুবিল্লাহ, আমরা মফিজ না। উত্তরবঙ্গের যত কিছু ফসল ফলাদি যতগুলো উৎপন্ন হয় সারা বাংলাদেশ চলে, কথা বলেন ঠিক না? সংগ্রামী ভাইরা, আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে অত্যন্ত দুঃখের বিষয় যে তিস্তা মহাপরিকল্পনা, বহুদিন যাবত কত নেতা ভোটের সময় এসে তিস্তা মহাপরিকল্পনার রাজনীতি করে করে ভোট নিয়ে মন্ত্রী সাহেব, এমপি সাহেব ঘুমিয়ে থাকে এসিতে, কথা বলেন ঠিক না? যখন কোনো বরাদ্দ বাজেট হয় তখন সে নাচে খুশিতে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা তিস্তাপাড়ের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য অতি শীঘ্রই তিস্তা মহাপরিকল্পনা করার জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি। আর একটা বিষয় হলো, আমাদের লালমনিরহাট বাংলাদেশের বিশিষ্ট একটি বিমানবন্দর, সে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আজকে আমাদের লালমনিরহাটের যদি এই বিমানবন্দর যদি চালু হয়, উত্তরবঙ্গের উন্নতির উপর উন্নতি হবে, কথা বলেন ঠিক কিনা? সংগ্রামী ভাইয়ের আমার, বিশেষ করে নারী নীতি কমিশন, যেটা কোরআন সুন্নাহ বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী, কিন্তু নাস্তিক মুক্তাদরা আপনার পাশে বসে এই নারী নীতি পাশ করবেন, বাংলাদেশের আলেম ওলামা কোন মানুষ পাশ করতে দেব না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা আমার, আমাদের এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, হাত পাখার বাংলাদেশ।
আগামীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তোলে, হাত পাখার পতাকা তোলে, সবাইকে সে ঐক্যবদ্ধ হয়ে হাত পাখায় ভোট দিয়ে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ এবং মানবতার কল্যাণে কাজ করে, আমরা অন্য কারণে কাজ করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, প্রতিটি কর্মীকে ইসলামের জন্য হাত পাখার জন্য মাঠে ময়দানে কাজ করার তৌফিক দান করো। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।